বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে কিছু বাস্তব কথা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে দীপু দাসকে যে পুলিশের হাত থেকে নিয়ে যে তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে তাকে যে ঝুলিয়ে পোড়ানো হয়েছে, তাহলে এই পুলিশ থাকতে যদি আসামি নিয়ে মেরে ফেলা হয়, তাহলে পুলিশের চাকরিটা কি সরকার দেবে না দেবে না, সেই দিকে বিবেচনা করা হলো এই বাংলার মানুষের কাছে। সব আল্লাহর সৃষ্টি, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবই সৃষ্টিকর্তার বানানো, একই রক্ত, একই হাড় মাংস দিয়ে গড়া। আজকে বিভিন্ন কোরআনের আয়াত থেকে বিভিন্ন কুহুরি এই পৃথিবীতে মাটিতে পুঁতে রাখা হয়েছে। তাদের বিচার এই বাংলার মাটিতে কিভাবে করা হবে, সেটা আল্লাহ পাক অচিরেই এটা ব্যবস্থা করবেন। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলছি যে পুলিশের হাত থেকে জনতা দীপু দাসকে কেড়ে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ঝুলিয়ে পুড়িয়েছে, তাহলে এই চাকরি, তাদের কোনো চাকরির প্রয়োজন নেই? তারা কি চাকরির মালিক, না তারা আইন প্রশাসন? সবকিছু নতুন করে আবার বাংলাদেশ গড়তে হবে, যাতে কোনো টাকা লোভী কোনো আইন প্রশাসন এই পৃথিবীতে বসবাস না করতে পারে। টাকার কাছে যারা বিক্রি হবে, তাদের চাকরির প্রয়োজন নেই। কোদাল আছে, পয়সা আছে, হাল চাষ করে কৃষিকাজ করে তাদের খেতে হবে। তাছাড়া এই ধরনের চাকরি তাদের শোভা খায় না। যে যান বাঁচানোর জন্য যে পুলিশকে এত কাকুতি মিনতি করেছে, সে পুলিশ তাকে রক্ষা করেনি। তাহলে আর কি বলবো, আর তো বলার কিছু নেই। সব কিছু নতুন করে এই বাংলাদেশ চালাতে হবে। মানুষের টাকার লোভে বিক্রি হয়ে যায়। এত শপথ নিয়ে তারা চাকরি নেয়, আর টাকা পেলে তারা সব ভুলে যায়। সেই ধরনের আইন প্রশাসন চাকরির কোনো প্রয়োজন হবে না। সেই জন্য সামান্য কিছু বলা হলো, জনগণ, সরকার সেটা বুঝে শুনে এই বাংলাদেশ চালাতে হবে। মানুষের সত্য কথা বললে তাকে মানুষ মেরে ফেলায়। আজ থেকে আমি বললাম, যদি আমার মৃত্যু হয়, এমনি যদি মারা যাই, কোনো দাবি নেই। আর কোনো সন্ত্রাসী গলিতে ছুরির আঘাতে যে কোনোভাবে যদি মারা যায়, এই পৃথিবীর সর্বস্তরের লোকই দায়ী থাকবে। সেই জন্য এই বাস্তবতা তুলে ধরলাম। আর কুবাকুবি করার যে কয়টা অস্ত্র এই বাংলাদেশে তৈরি করা হয়েছে, সেটা কুবাকুবি করলে কেন চোখের ভিতরে, মাথার চাঁদিতে, কলিজার ভিতরে বিঁধে পড়ে। এবং রাজমিস্ত্রি, সুতার, স্বর্ণকার,
এরা বাইরে বাইরে করলেও ভিদে পড়ে কেন? সেই জন্য সব আইনের আওতায় এনে সব জিজ্ঞাসা করা হবে। এই বলে বিদায়। আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম পিতা জিলতিকা নির্বাচিত চেয়ারম্যান এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ৩ নং ওয়ার্ড খাজনাগড়া পুষ্পেছাটা থানা উপজেলা ঘাটাইল জেলা টাঙ্গাইল। আল্লাহ হাফেজ।